Hello my dear learners, welcome back to Sublime Learning. My name is Mohammed Islam. In this video, I'm gonna discuss with you the narration change of exclamatory sentence. আজকের ভিডিওতে আমরা exclamatory sentence এর narration change কিভাবে করব সেটা আমরা নিয়ে আলোচনা করব. So, while changing narration of an exclamatory sentence, we are to follow some basic rules. First of all, we will have to replace reporting verb with exclaimed. Now after that, we are to use with joy, with wonder, with sorrow, etc. Sometime we will have to replace reporting verb with confessed with regret. And sometime if the sentence starts with what or how, then we will have to replace the reported speech like subject, verb, object, and instead of what we will have to use very or very much, great or greatly. So let's take some example to understand how to change the narration of an exclamatory sentence. আজকের এই ভিডিওতে আমরা exclamatory sentence কিভাবে করতে হয় সেটা শিখবো. প্রথমে মনে রাখবে এই যে রিপোর্টিং ভার্বটা আছে এই রিপোর্টিং ভার্বটার বদলে আমাকে এক্সক্লেম ইউজ করতে হবে এবং অ্যাকর্ডিং টু দ্য মিনিং অফ দ্য রিপোর্টেড স্পিচ উইল হ্যাভ টু ইউজ with joy, with wonder, with sorrow, etc. If the sentence is just with hurrah interjection, then we will have to use with joy after exclaimed. So এখানে দেখো হুররা দিয়ে শুরু হয়েছে মানে আমাকে রিপ্লেস করতে হবে দ্য বয়েজ কথাটা লিখবো দ্য বয়েজ এই যে সেটটার বদলে আমাকে লিখতে হবে এক্সক্লেমড সেটটার বদলে আমি লিখলাম এক্সক্লেমড দ্য বয়েজ এক্সক্লেমড এখানে দেখো হুররা হুররার জন্য আমি বলেছি কি হুররার জন্য আমাকে লিখতে হবে উইথ জয় বা ইন জয়ও লেখা যায় এইবার এটার বদলে আমি উইথ জয় লিখে ফেলেছি এবার আমাকে দ্যাট লিখতে হবে দ্যাট এবার এতদিন ধরে আমরা যেভাবে ন্যারেশন চেঞ্জের রুলসটা শিখেছি সেম প্যাটার্ন ফলো করতে হবে এখানে সেড আছে ফলে আমার ভেতরের যে টেন্স মানে ভার্বের যে টেন্সটা সেটা চেঞ্জ হবে আর আমাদের প্রোনাউন্সগুলো চেঞ্জ হবে তাহলে দেখো এই যে উই আছে উই মানে ফার্স্ট পারসন সবসময়তে এই যে রিপোর্টিং ভার্ব তার সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হয় ফলে এই যে উই আর দ্য বয়েজ প্লুরাল ফলে আমাকে এখানে লিখতে হবে দ্যাট দে এখানে হ্যাভ আছে হ্যাভ থাকলে আমাকে করতে হয় হ্যাড দে হ্যাড ওন দ্য ম্যাচ এবার নেক্সট চলে এসো দেখো সেড আছে অ্যালাস আম আনডান এই যে অ্যালাস দিয়ে যদি কোনো অ্যালাস ইন্ট্রোডাকশন দিয়ে যদি শুরু হয় তাহলে আমাদের কি করতে হবে দেখো দ্য গার্ল লিখবো সেডের বদলে আমরা লিখবো এক্সক্লেমড অ্যালাসের জন্য আমরা লিখবো উইথ সরো অ্যালাসের জন্য আমরা কি লিখবো উইথ সরো এবার উইথ সরো লিখে ফেলেছি এবার দেখো আবার কি আছে আই আছে মানে এই আইটা দ্য গার্ল অনুযায়ী চেঞ্জ হবে তাহলে গার্ল মানে হচ্ছে সি তাহলে আমরা লিখবো সি আম থাকলে আমাদেরকে ওয়াজ এর করতে হয় সি এর পরে ওয়াজ বসে তাহলে ওয়াজ সি ওয়াজ আনডান ভেরি ইজি জাস্ট লিসেন টু মি কেয়ারফুলি হি সেড হোয়াট আ ড্রেডফুল থিং এখানে ভালো করে লক্ষ্য করবে হোয়াট দিয়ে শুরু হয়েছে বাক্যে কোনো ভার্ব নেই এবার তাহলে কি করবে হি এক্সক্লেমড ইন ওন্ডার লিখবো জাস্ট কি লিখবো হি এক্সক্লেমড ইন ওন্ডার মানে হোয়াট আ ড্রেডফুল থিং মানে বিস্ময় প্রকাশ করছে এই হোয়াট এ দিয়ে যদি শুরু হয় সাধারণত আমরা কি লিখবো এক্সক্লেমড ইন ওন্ডার তাহলে হি এক্সক্লেমড ইন ওন্ডার তারপর লিখবো কি অ্যাজ ইউজুয়াল দ্যাট লিখবো কেন কমা ইনভার্টেড কমা তোলার জন্য এবার নেক্সট দেখো এই যে হোয়াটটাকে আমাকে কি বলেছি ভেরি বা গ্রেট করতে হবে বা ভেরি মাচ বা গ্রেটলি করতে হবে তাহলে এখানে কিন্তু কোনো সাবজেক্ট নেই যখন সাবজেক্ট নেই সাবজেক্ট ধার করতে হবে কি ধার করব ইট তাহলে ইট করব এবং এটাকে কি করব যেহেতু এটা সেড আছে ফলে এটাকে আমরা কি করব ইট ওয়াজ এবার হোয়াটের জায়গাতে আমরা কি লিখবো ভেরি ইট ওয়াজ আ ভেরি দেখো হোয়াটের জায়গাতে আমি জাস্ট লিখবো কি এটাকে আমরা একটু আগে লিখবো তাহলে ইট ওয়াজ আ ভেরি বা আ গ্রেট ভেরি ড্রেডফুল থিং নেক্সট দেখো হি সেড গুড মর্নিং
এবার এখানে এক্সক্লেমেশন মার্ক থাকলে এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স হবে। এখানে যদি ফুল স্টপ বসানো হয় তাহলে কিন্তু এটা অপারেটিভ সেন্টেন্স হয়ে যাবে। এটা আমরা অপারেটিভ সেন্টেন্স নিয়ে আমরা নেক্সট আলোচনা করব। ভালো করে লক্ষ্য করো, গুড মর্নিং মানে কি করা? গুড মর্নিং মানে কাউকে গ্রিট করা। তাহলে কাউকে গ্রিট করা হলে আমরা জাস্ট সেটটার বদলে আমরা কিন্তু আর এক্সক্লেমড বলবো না, আমরা বলবো হি গ্রিটেড। হি গ্রিটেড, তাহলে কি করবো? হি গ্রিটেড, বা আমরা উইশও করতে পারি। হি গ্রিটেড গুড মর্নিং, হি উইশেস বা হি উইশড বা হি গ্রিটেড গুড মর্নিং। কাকে বলছে এখানে কিন্তু নির্দিষ্ট নেই, ফলে আমরা জাস্ট এরকম করে লিখবো হি গ্রিটেড গুড মর্নিং। নেক্সট দেখো, হি সেড গুড বাই মাই ফ্রেন্ডস, তাহলে সে তার বন্ধুদের বিদায় জানিয়েছিল। তাহলে বিদায় যখন জানানো বোঝাবে এবং এক্সক্লেমেশন মার্ক থাকবে তখন তোমাকে লিখতে হবে সেডের বদলে কি? হি বেড লিখতে হবে। হি বেড হিজ ফ্রেন্ডস, তাহলে কি লিখতে হবে? হি বেড হিজ ফ্রেন্ডস। কি করেছিল এখানে? দ্যাট ইউজ করা দরকার নেই, জাস্ট বলবে গুড বাই, তার বন্ধুদের শুভ বিদায় জানিয়েছিল। এবার নেক্সট দেখো, দ্য ম্যান সেড হোয়াট আ ফুল আই ওয়াজ, আমি কতই না বোকা ছিলাম। এই যে কতই না বোকা ছিলাম মানে আগের কথাটা মনে করে কি করছে? আগের কথাটা মনে করে কিন্তু দুঃখ প্রকাশ করছে। ফলে এই জায়গাতে আমরা বলতে পারি দ্য ম্যান। এখানে আমরা এক্সক্লেমড উইথ সরো করলে হয়, তার থেকে ভালো হবে দেখো, দ্য ম্যান কনফেসড উইথ রিগ্রেট। কনফেসড উইথ রিগ্রেট, কনফেসড উইথ রিগ্রেট করবো, বেশ ভালো হবে আমাদের। কনফেসড উইথ রিগ্রেট দ্যাট। এবার দেখো এখানে কি আছে? হোয়াট এ, তার মানে আমি বলেছিলাম প্যাটার্নটা মনে রাখতে হবে, কিন্তু এখানে সাবজেক্ট হিসেবে আই আছে, তাহলে আই কি অনু চেঞ্জ হবে? দ্য ম্যান, তাহলে কি বলবো? হি। এখানে ওয়াজ আছে, তাহলে হি ওয়াজ কি বলবো? হি হ্যাড বিন। হি হ্যাড বিন কি বলবো? এ ফুল। হি হ্যাড বিন আ ভেরি ফুল। হি হ্যাড বিন আ ভেরি ফুল। দেখো আমরা এখানে বললাম কি? হি হ্যাড বিন আ ভেরি ফুল, মানে সে খুবই বোকা ছিল। আমরা এখানে ওয়াজ দিয়েও বলতে পারতাম, ভুল হতো না। তবে আমাদের ওয়াজ থাকলে আমরা জানি ওয়াজ থাকলে আমাদেরকে হ্যাড বিন দিয়ে রিপ্লেস করতে হয়, সো আমরা এখানে হ্যাড বিন দিয়ে রিপ্লেস করবো। নেক্সট দেখে নাও, এইটা আমরা করেছিলাম হোয়াট আ ড্রেডফুল থিং। এখানে যদি আমরা বলতাম হোয়াট আ বিউটিফুল পিকচার, তাহলে আমরা কি বলতাম? হি এক্সক্লেমড ইন ওয়ান্ডার দ্যাট দ্য পিকচার ওয়াজ ভেরি বিউটিফুল। হোয়াট আ বিউটিফুল পিকচার মানে প্রেজেন্টে বলছে, তার জন্য আমাকে বলতে হবে কি? এখানে পিকচারটা আমি পাচ্ছি সাবজেক্ট হিসাবে, ফলে আমাকে বলতে হবে দ্য পিকচার ওয়াজ ভেরি বিউটিফুল। আমাদের লাস্ট এক্সাম্পলটা কিভাবে করতে হবে? এক্সাম্পলটা দেখো, দ্য কোচ সেড টু দেম ব্রাভো ওয়েল প্লেড। এখানে দেখো ব্রাভো মানে কি? কাউকে প্রশংসা করা, সাবাস। ব্রাভো মানে কি? সাবাস মানে কাউকে প্রশংসা করা। যখন কাউকে প্রশংসা করা আসবে তখন তোমাদেরকে এই যে সেইড বা সেইডের জায়গাতে তোমাকে লিখতে হবে কি? প্রেজ বা অ্যাপ্লাউড। প্রেজড বা অ্যাপ্লাউড। তোমাদের যদি এই শব্দটা যদি মনে না থাকে তাহলে তোমরা কি বলবে? প্রেজড। ফলে দেখো এই যে ব্রাভো, আমাদের ব্রাভোটা কিন্তু তখন উঠে যাবে। ফলে আমরা লিখতে হবে কি? দেখো, দ্য কোচ প্রেজড ওর অ্যাপ্লাউড দেম। জাস্ট সেড টুর বদলে আমরা প্রেজড লিখবো, নচেত আমরা অ্যাপ্লাউড লিখবো, অ্যাজ ইউর উইশ। এবার দেখো ওয়েল প্লেড, তারা ভালো খেলেছিল, তার মানে যে ভি টু থাকলে কি করতে হয়? হ্যাড লিখতে হয়, তোমরা প্রত্যেকে জানো। এবার দেখো তাহলে তোমাদের এখানে ওয়েল প্লেড আছে, সাবজেক্ট হিসেবে তোমাকে একটা কিছু লিখতে হবে, তাহলে তুমি দেমের পরে কি লিখবে? দ্যাট। তারপর দেখো দে হ্যাড প্লেড ওয়েল। দে কেন করলাম? কারণ এখানে দেম ছিল মানে অনেকজনকে বোঝাচ্ছিল, ফলে দে হ্যাড প্লেড ওয়েল মানে ভালো খেলেছিল। ফলে আমি এখানে আমাকে হ্যাডটা নিয়ে আসতে হয়েছে ভিটুর জন্য। তো এই ছিল আমাদের নারেশন চেঞ্জ অফ an exclamatory sentence from direct to indirect speech। আশা করব এই ভিডিওটা থেকে তোমরা খুব সহজে এই 7টা এক্সাম্পল অর্থাৎ এই 7 ধরনের এক্সক্লেমেশন মানে এক্সক্লেমেটরি সেন্টেন্স থাকলে কিভাবে নারেশন চেঞ্জ করব সেটা তোমরা বুঝতে পেরেছো। আমার সঙ্গে অনেক সহজে ইংরেজি গ্রামার শিখতে হলে অবশ্যই ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড হিট দ্য বেল আইকন and select all notification to get more English grammar videos notification.
so that you can watch all videos firstly. আমরা নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব এক্সক্লেমেটরি সেন্টেন্স দিয়ে আরও বিভিন্ন অ্যাডভান্স লেভেলের আমরা এক্সাম্পল নিয়ে আসব এবং সেগুলোকে আমরা কিভাবে টেকনিকের সাহায্যে কিভাবে বিভিন্ন সহজ ওয়েতে আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্টে আমরা নিয়ে যেতে পারবো, সেটা নিয়ে আমরা খুব শীঘ্রই তোমাদের সঙ্গে হাজির হব। সো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আফটার অল, থ্যাঙ্কস ফর ওয়াচিং।